আসসালামু আলাইকুম। রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন খুবই ভালো আছেন। আজকে বাসায় ক্রিস্পি চিকেন তৈরি করে ফেলেছি। আসলে রেস্টুরেন্টে আমরা নানান ধরনের খাবার খেয়ে থাকি, তবে বাসার খাবারটা কিন্তু একটু অন্যরকম হয়। যাই হোক, আজকে আমি বাসায় করেছি খাবারটা। ভীষণ ভীষণ মজা হয়েছে, সফট হয়েছে। আপনারা দেখতে পাইতেছেন ভীষণ ভালো হয়েছে খাবারটা। চেষ্টা করেছি ভালোভাবে করার, আসলে ভালোই হয়েছে। যাই হোক, আমি এটা কিভাবে আসলে তৈরি করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি ছোট করে। এখানে আমি মাংসের বুকের অংশ নিয়েছি, কিছুটা অংশ নিয়েছি, আর নিয়েছি আপনার এখানে নিয়েছি আটা নিয়েছি, তারপরে নিয়েছি বিস্কিটের গুঁড়া নিয়েছি, আর নিয়েছি একটা হাঁসের ডিম নিয়েছি। এতেই যথেষ্ট, এতে হয়ে যাবে আসলে। তো প্রথমত আমি এই মাংসটা আপনার মাছের মতো পিস পিস করে কেটে নিয়েছি। এটা গোল গোল করে কেটেছি, যেমন মাছ কাটি আমরা হুবহুব ওই রকম করে আমি কেটেছি, গোল গোল করে পিস পিস করে কেটেছি। তো এটা করে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, প্রায় 10 মিনিটের মতো ফ্রিজে রেখেছি। এটা কিন্তু একদমই মাছের মতো করে কেটেছি আপনার গোল করে। তো ফ্রিজে আপনার প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেখেছি। এরপরে আমি এটা নামিয়ে এখন আমি এটা ভাজবো। আমি কিন্তু অলরেডি চুলায় তেল দিয়েছি পরিমাণ মতো, আর এদিকে আমার মেয়ে এটা সুন্দরভাবে করে গুছিয়ে আমাকে দিবে আর কি ভাজার জন্য। তো প্রথমত আটার মধ্যে একটু চুবিয়ে নিচ্ছি, সুন্দরভাবে নিতে হবে। এরপর আপনার ডিমের মধ্যে এরকম করে উল্টে পাল্টে দিয়ে তারপর আবারও আমি আটার মধ্যে দিব। এখন আমি আবারও একটু আটার মধ্যে একটু সুন্দরভাবে আপনার এপাশ ওপাশ করে সুন্দরভাবে আটাটা যাতে এর মধ্যে যায় এরকম করে দিতে হবে, না হয় কিন্তু খাবারটা বেশি একটা ভালো লাগবে না। আবারও এখন ডিমে চুবিয়ে নিব। এভাবে আসলে এটা আমি ভাজবো। এখন আবার ওটা ডিমের মধ্যে একটু আপনার চুবিয়ে নিতে হবে। এখন আবার বিস্কিটের গুঁড়াটা রেখেছি, এটার মধ্যে দিয়ে সুন্দরভাবে এপিট ওপিট করে এখন আমি তেলের মধ্যে এটা ভেজে নিব। একদম কড়া করে সুন্দর আপনার মুসমুসে করে ভেজে নিতে হবে। এটা কিন্তু একদম ক্রিস্পি হয়েছে, ভীষণ মজা হয়েছে। আমরা ইফতারিতে আসলে এই খাবারটা আজকে খেয়েছি, খুবই ভালো হয়েছে। তো যাই হোক, আমি এরকম করে নিভা জালে একদম হালকা জালটা বাড়িয়ে দেইনি। এখন উল্টে পাল্টে এরকম করে ভেজে নিব আস্তে আস্তে করে সবগুলোই কিন্তু এভাবে এক এক করে ভেজে নিতে হবে। দেখেন কালারটা কত সুন্দর দেখাচ্ছে, খুবই ভালো দেখাচ্ছে কালারটা, একদম সুন্দর হয়েছে। কালারটা একদম দেখতেই অসাধারণ বাদামি কালার হয়ে গেছে। তো আরও হবে এটা, মানে যখন একদম ক্রিস্পি হয়ে যাবে তখন আমি উঠিয়ে ফেলবো। এভাবে প্রত্যেকটা আমি এক এক করে ভেজে নিয়েছি। আমার আসলে বাসায় আমার মেয়েরা ভীষণ পছন্দ করে এই খাবারগুলো খেতে, এই জন্য প্রায়ই মাংসের যে কোনো একটা রেসিপি তৈরি করি আমি প্রতিদিন বাসায়। তো আজকে এটা তৈরি করেছি।